সময়টা 2024 সাল। একটি সফর, একজন প্রেসিডেন্টের কান্না। সেই কান্নার নিচে চাপা পড়ে গেল গাজার অগণিত শিশুর আর্তনাদ, ক্ষুধার যন্ত্রণা, বেনিয়ামিন নেতানিয়াহুর একটি জনপদ নিঃশেষ করে দেওয়ার গল্প। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে প্রথম বিদেশ সফর, এরপর ইহুদিদের প্রার্থনার জন্য সবচাইতে পবিত্র জায়গা হিসেবে পরিচিত জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়ালে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মিলেই। এরপরই ঘোষণা দেন আর্জেন্টিনা কেবল রাজনৈতিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও ইসরায়েলের পাশে। এমনকি মিলোই নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ইহুদি ধর্মে দীক্ষিত হওয়ার তীব্র ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই সময়। তখন থেকেই বিশ্ব জুড়ে তুমুল সমালোচিত আর্জেন্টিনা। গাজায় নিরীহ শিশুদের ওপর বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতার পরেও আর্জেন্টিনার প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে তুমুল সমালোচিত তিনি। যেহেতু বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের অগণিত সমর্থক ভক্ত, সেহেতু তাদের রাজনৈতিক দর্শনও ভক্তদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। বর্তমানে বিশ্বকাপ উন্মাদনায় মজে আছে পুরো বিশ্ব। লিওনেল মেসির পায়ের জাদুতে যখন লেখা হচ্ছে ঐতিহাসিক বিজয় গাথা, বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যখন আর্জেন্টিনার জার্সি পরে মানুষ বড় পর্দায় খেলা দেখতে বিভোর, তখনও গাজায় চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা, নিষ্ঠুরতা। না খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে গাজার ছোট ছোট শিশুরা। সবসময় বোমা আর ভয়ের আতঙ্কে দিন কাটছে তাদের। কিন্তু সেই গাজা হত্যাকারী বর্বর ইসরায়েলের উপর আর্জেন্টিনার সমর্থন বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। কিন্তু হ্যাট্রিক গড়া লিওনেল মেসিরা কি জানেন গাজার বর্বরতা, আগ্রাসনের নিষ্ঠুর ইতিহাসের কথা? ইসরায়েলকে সমর্থন দিয়ে এখন রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে দেশটির ওপর। এক্ষেত্রে ব্যতিক্রম ব্রাজিল। ফিলিস্তিনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত এই দেশ। গাজার পক্ষে বিশ্বমঞ্চে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা, কিন্তু তখন গাজা হত্যাকারীদের প্রধান নেতার সাথে আলিঙ্গনে ব্যস্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। অথচ এক সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশের অগণিত ভক্ত সমর্থক থাকা এই দুটো দেশ। তবে এখন ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের অবস্থান দুই মেরুতে। বিশ্ব রাজনীতিতেও পুরো দমে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকার শক্তিশালী দুটো দেশ। তবে আর্জেন্টিনা যে শুরু থেকেই বর্বর ইসরায়েলের সমর্থক হয়ে উঠেছে তা কিন্তু নয়। অতি ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর আর্জেন্টিনার পররাষ্ট্র নীতিতে আসে আমূল পরিবর্তন। নিজেকে ইসরায়েলের একজন কট্টর মিত্র হিসেবে ঘোষণা করেন মিলেই। এর মাধ্যমে লাতিন আমেরিকার দুই পরাশক্তির ভিন্ন ভিন্ন নীতি বিভক্ত করেছে পুরো অঞ্চলের রাজনীতিকেও। ব্রাজিল যখন গ্লোবাল সাউথের নেতৃত্ব দিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখছে, তখন মার্কিন ইসরায়েলি স্বার্থের বড় পাহারাদার হয়ে উঠেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। জোহরা চৌধুরী সেতু, ৭১।